আপনি বলবেন যে আমাদের এখন মর্নিং চেক শুরু হবে। আমাদের এখন মর্নিং চেক শুরু হবে। হ্যাঁ, তো যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাই। এই দুই ভাই মনে একটু দেখতে চাচ্ছে, সমস্যা না, আপনি কথা দেখেন, সমস্যা নাই। তো যাই হোক, আমরা এখন মর্নিং চেকটা শুরু করব। আসেন, গাড়ি স্টার্ট বন্ধ করেন, আসেন। তো যাই হোক, যে মর্নিং চেকটা শুরু করব এটার নিয়মটা হলো এরকম যে প্রথমে গাড়ির দরজা খোলার আগে প্রথমে এই সামনের বাম সাইডে চাকার থেকে শুরু করবেন। চাকার হাওয়ার পরিমাণ আছে কি ঠিক সঠিকভাবে আছে কিনা সেটা দেখবেন, অথবা চাকা লিক হইতে পারে। চাকা একেবারে হাওয়া যদি না থাকে, লিক থাকে, তাহলে চাকাটা বসে যাবে, একবারে দেবে যাবে নিচের দিকে। এটা এই কারণেই সর্বপ্রথম গাড়ি চাকা চেক দিতে হবে, আপনারা লক্ষ্য রাখবেন। এইভাবে এই যে তারপর নাট বোল্টগুলা একটু লাড়াচাড়া করে দেখবেন, যদি লুজ থাকে তাহলে টাইট দিয়ে নেবেন, হাওয়ার যদি কম থাকে তাহলে হাওয়া দিয়ে নেবেন। যদি পাংচার হয় তাহলে পাংচারটা সেরে নেবেন, এই চাকাটা খুলে স্পেয়ারটা লাগাই দিবেন। দেওয়ার পরে এটা ভলকানাইজিংয়ে নিয়ে এটা লিকটা সেরে নেবেন। এইভাবে প্রত্যেকটা চাকা চেক করে তারপরে আপনি প্রত্যেকটা চাকা চেক করবেন। এইভাবে প্রত্যেকটা চেক করে তারপর স্পেয়ার চাকাটাও নিচে দেখবেন, এইভাবে লাড়াচাড়া করে একটু, এই যে এখানে সঠিকভাবে আছে কিনা, নাকি যদি লুজ হয়ে যায় তাহলে এই যে এখানে এই যে এই জিনিসটা, এই যে এই নাটটা একটু টাইট দিলেই হবে। এই নাটটা একটু টাইট দিলেই হবে। এটা টাইট দেওয়ার পরে ওটা এমনি জাম হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে চেক দিয়ে তারপরে এই যে এখানে বনেটের লক, এই যে ইঞ্জিন বনেটের লক, এই যে এটা, এই যে এটা এইভাবে খুলে দিবেন, এইভাবে খুলে দেবেন। তারপরে আপনার দরজাটা লাগাই দিয়ে সুন্দর করে এই যে ইঞ্জিন বনেটটা উঠাবেন, এইভাবে ইঞ্জিন বনেটটা উঠাবেন। ইঞ্জিন বনেটটা উঠে এই স্ট্যান্ডটা এখানে দিবেন, দিয়ে সর্বপ্রথম এই যে এটা হচ্ছে রেডিয়েটর, ঠিক আছে? এটা হচ্ছে রেডিয়েটর, এটা হচ্ছে প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপটা যদি ইঞ্জিন গরম হয়, এখন যেহেতু গরম, তাহলে এটা খোলা যাবে না। পানির প্রয়োজন হলে আপনি এই স্পেয়ার ট্যাঙ্কে, রেডিয়েটর স্পেয়ার ট্যাঙ্কে পানিটা দিতে হবে। এখান থেকে এর পানির প্রয়োজন হলে এখান থেকে টেনে নেবে এই পাইপের মাধ্যমে। আবার এখানে যদি পানি বেশি হয়ে যায় তাহলে আবার এই যে ওভারফুল পাইপ দিয়ে আবার স্পেয়ার ট্যাঙ্কে পাঠাবে। এরপরে আপনি ফ্যান বেলটা একটু টেনে দেখবেন, তারপর ইঞ্জিন অয়েল দেখবেন, এই ডিপ স্টিক দিয়ে, এই যে ডিপ স্টিক দিয়ে ইঞ্জিন অয়েল দেখবেন, এটা মুছে নেবেন। নিয়ে আবার এটা পুনরায় এখানে দিবেন, এই যে পুনরায় এখানে দিয়ে এই যে ইঞ্জিন অয়েল, এই যে আমাদের ইঞ্জিন অয়েল সঠিক আছে, এই যে এই পর্যন্ত সঠিক আছে। তাহলে আমরা এখন এটা এখানে আবার ডিপ স্টিকটা বসাই দিলাম। দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি ব্রেক অয়েল সঠিকভাবে আছে, পাওয়ার অয়েল সঠিকভাবে আছে, স্পেয়ার ট্যাঙ্কে ওয়াইফার স্পেয়ার ট্যাঙ্ক এটাও সঠিকভাবে আছে। আমরা তারপরে ব্যাটারির পানিটা একটু চেক করে নেব। এই যে ফিলার ক্যাপগুলো খুলে ব্যাটারি পানিটা চেক দেবো, এই যে ঠিক আছে। আরও একটা ফিলার ক্যাপ আমরা খুলবো এখন, সেটা একটু লক্ষ্য রাখবেন। এই ফিলার ক্যাপ এটা লাগাই দিলাম, এখন এইটা খুলবো। এই যে দেখেন, এই ফিলার ক্যাপ খুললে পানি দেখা যাবে, এই যে পানি দেখা যাচ্ছে, তার মানে ব্যাটারির পানিও সঠিকভাবেই আছে। তাছাড়া এটা খুলতে যদি না চান তাহলে এই যে লেভেল, আপার লেভেল মানে উপরেরটা, আর লোয়ার লেভেল নিচেরটা, এখানে পানিটা চেক করতে এই লোয়ার লেভেলের নিচে যাওয়া যাবে না, আর উপরের দিকে আপার লেভেলের উপরে ওঠা যাবে না। অর্থাৎ মিনিমামটা হলো নিচে, ম্যাক্সিমামটা হলো উপরে, ঠিক আছে? এইটুকু খেয়াল রাখবেন। তারপরে এইটা হচ্ছে ডিস্ট্রিবিউটর, পেট্রোল ইঞ্জিন, এটা কিন্তু পেট্রোল ইঞ্জিন। এই ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরের ভিতর 10-12টা পার্টস থাকে, যেমন হচ্ছে কন্ডেন্সার, সেগমেন্ট পয়েন্ট, রেসিস্ট্যান্স পয়েন্ট, কার্বন, এরকম 10-12টা পার্টস থাকে। সেই পার্টস থেকেই বিদ্যুৎ এই যে হাই টেনশন লিড বা তার, এগুলি এই হাই টেনশন লিড বা তারের মাধ্যমে আসে স্পার্ক প্লাগে, এসে তারপরে ইঞ্জিনটা কাজ করে, স্টার্ট হয়, ঠিক আছে?
এটার নাম হচ্ছে এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার, এটা হচ্ছে ফিউজ বক্স, এটা হচ্ছে গ্যাস কিট, এটা হচ্ছে ফুয়েল গ্যালারি। এই যে ফুয়েল গ্যালারি দেখেন এ পর্যন্ত, ঠিক আছে। এই জিনিসগুলা আপনাদেরকে প্রাথমিকভাবে মাথায় রাখতে হবে এবং সবসময় আপনি যখন ড্রাইভিং পেশায় যাবেন তখন এই জিনিসগুলো আপনার জানা একান্ত কর্তব্য, ঠিক আছে। এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। আর একটি কথা, যে যোগ্য ড্রাইভার বা আদর্শ চালক হওয়ার যে একটা প্রমাণ যার ভিতরে আছে সেই হচ্ছে প্রকৃত ড্রাইভার। এখন ড্রাইভার কাকে বলে, এই জিনিসটা যদি আমি আপনাদেরকে করাতে যাই তাহলে আমাকে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে আপনাদেরকে নিয়ে যেতে হবে। সুতরাং এটা আজকে আর সম্ভব না, এটা অন্য একটা সময় আমি দেখাবো। আর সবাই তারেক ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরা সকলে আমার ছাত্র। হ্যাঁ, এই দুইটা ভাই আজকে নতুন আসছে শুধু দেখার জন্য, ভর্তি হবে কিনা জানি না, তো শুধু মানে আলোচনাটা শোনার জন্য এবং দেখার জন্য আসছে। তারা মোটরসাইকেল হয়তো বা কোথাও যাচ্ছিল, যাওয়ার পথে গাড়িটা ব্রেক করে আমার এই আলোচনাটা শুনছেন। তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর এই আমার রাজীব ভাই একটা জবের জন্য হয়তো বা কোনো এক জায়গায় যাবে, চেষ্টায় আছে, যদি আল্লাহ পাক তাকে সেই চাকরিতে জয়েন করায় এবং চাকরিটা হয়, আমরা সবার কাছে দোয়াটা চাই এবং আশীর্বাদ চাই। সবাই আমার রাজীব ভাইয়ের জন্য এবং জনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি সবাইকে আসসালামু আলাইকুম জানি এখানে শেষ করছি। এই জনি ভাই আর প্লেন রাস্তা, ওই যে আপনার এখন ওই যে দক্ষিণের দিকে যে রাস্তাগুলো নতুন হলো ওগুলো একদম সেরকম প্লেন ভাই। রংপুরের রোডও এখন অনেক ভালো করছে। রংপুরে যে এই রোডটা ভালো হয়েছে, বিশেষ করে ইয়ের পরে, ব্রিজের পরে। ডক্টর ইউনূস তাহলে স্টক করছে। এটা কবের কার, মানে কালকে? এটা আমি পরশুদিন দেখছি ভিডিও। আমি তো কইতেই পারি আপনি, আমি আজকেই শুনলাম আপনার, আমিও কইতে যে উনি স্টক। মানে ব্যাপারটা মানে অতটা ঢালাওভাবে ইয়েও করে নেই মনে না, যেহেতু প্রধান উপদেষ্টা, ওই জন্য ব্যাপারটা অতটা প্রচার করেনি। সিগন্যাল কখনো যেন বাদ না হয়, ঠিক আছে। কথা বলতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে তারেক ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাই। আতাউর রহমান, মাস্টার ট্রেনার এবং পরিচালক, তারেক ড্রাইভিং ট্রেনিং সেন্টার। তো আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেল, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন এবং সারা দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা
যারা শিক্ষিত বেকার যুবক ভাই বোন এখনও কোনো কাজ না করে বেকারত্ব জীবন যাপন করছেন, তাদেরকে আমি অনুরোধ করব, যদি পছন্দ হয় ড্রাইভিং পেশা, তাহলে বসে না থেকে এই যে আমাদের জনি ভাইয়ের মতো আপনিও ড্রাইভিং ট্রেনিং নিন, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনুন এবং নিজেকে বেকার মুক্ত জীবন থেকে মুক্তি দিন। আমি বেশি কথা বলতে চাচ্ছি না। এই ড্রাইভিং পেশার সম্মানটা অনেক, আমাদের বাংলাদেশে হয়তোবা তেমন একটা সম্মান করে না, কিন্তু ওই বিষয়টা অনেক অনেক দেশের বাইরে অনেক অনেক সম্মানের একটা পেশা। সম্মানিত পেশা। এই পেশায় আপনি যদি নিজেকে নিয়োজিত করতে পারেন, তাহলে আপনি দেশের বাইরে গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, আপনার পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে আপনি ধীরে ধীরে নিতে পারবেন এবং তাদের পরিবারেও সচ্ছলতা ফিরিয়ে আসবে একমাত্র আপনারই কারণে। সুতরাং বসে না থেকে, যেহেতু আপনি হাত পা চোখ কান সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন এবং আপনি সুস্থ একজন মানুষ, সুতরাং বসে না থেকে যত তাড়াতাড়ি পারেন যে কোনো একটা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে ট্রেনার আছেন তাদের কাছে ড্রাইভিং প্রশিক্ষণ নিন। যারা ট্রেনিংপ্রাপ্ত প্রশিক্ষণ ট্রেনার তাদের কাছেই নেবেন, নতুবা অন্যের কাছে নিয়ে কিন্তু কোনো লাভ নাই, কারণ তারা তেমন কিছু জানে না। ইনস্ট্রাক্টর লাইসেন্স যাদের আছে তাদের কাছে প্রশিক্ষণ নিলে আপনি পূর্ণাঙ্গ একজন ড্রাইভার হিসেবে নিজেকে গর্ববোধ করতে পারবেন, গড়ে তুলতে পারবেন। সেই সাথে আপনি ড্রাইভিংয়ের যে মিনিং, ড্রাইভার কাকে বলে সেই সম্পর্কে, C7C সম্পর্কে, এইসব নানান বিষয় সম্পর্কে যখন আপনি জানতে পারবেন, ইঞ্জিনের খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন, আউটসাইডের কিছু কাজকাম পাসপত্র জিনিসপত্র চিনতে পারবেন, তখন আপনি নিজের ভিতরে একটা আত্মশুদ্ধি আসবে, যেটার থেকে আপনি ড্রাইভিং পেশাকে অনেক সহজেই গ্রহণ করতে পারবেন এবং আপনার পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। আপনি যখন একটা ড্রাইভিং লাইসেন্স পাবেন, সেই লাইসেন্স পাওয়ার সাথে সাথেই আপনি একজন সরকারি লোক, আপনার নামটা সরকারি খাতায় চলে গেল। এরপরে আপনি যে কোনো একটা মালিকানা বলেন, কোম্পানি বলেন, বা যে কোনো একটা জায়গা বা নিজে গাড়ি কিনে ড্রাইভ করেন, সেটা হবে। তো এই বেকার না থেকে এই পেশায় যারা নিজের ইচ্ছায় আসতে চান, তারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন, কারণ বয়স মানুষের দিন দিন কমতে থাকে, একটা সময় যে বাড়ে, কিন্তু আর একটা সময় গিয়ে আবার বয়স কমতে থাকে। তো বয়স কমার আগে আপনি আপনার পেশাগত দায়িত্বে চলে যান, পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনুন এবং আমাদের জনি ভাইয়ের মতো চেষ্টা করুন। জনি ভাই কিন্তু খুব ভালো গাড়ি চালায়, খুব ভালো গাড়ি চালায়। এখন চালাচ্ছেন উনি উলিপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে।